lost again, going back around, dreaming of a time when I get things right. হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা উইকেন্ড, আজকে স্যাটারডে, আর আজকের ব্লগটা আমি শুরু করছি সোজা কিচেন থেকে। তো আজকে আমাদের বাড়িতে কিছু স্পেশাল গেস্টস আসবে, তো সেই জন্যই আমি লাঞ্চের প্রিপারেশনে একদম সকাল থেকে লেগে পড়েছি। তো এক একটা রেসিপি বানাবো, আর আজকের লাঞ্চ আইটেমে টোটাল কী থাকছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো। আমার পিছনে কিচেন একদম মেসি হয়ে রয়েছে, যেহেতু সকাল থেকেই জোগাড় টোগাড় চলছে। আর আজকের ওয়েদারটা বাইরে একদম ক্লাউডি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো ঘুম থেকে উঠে এক কাপ গরম জল খেয়েই লেগে পড়েছি, এখনও চা খাওয়া হয়নি। তো একটু জোগাড়টা করে নিই, একটা রান্না অ্যাটলিস্ট চাপিয়ে দিই, তারপর আস্তে আস্তে চা খাবো। তো প্রথমেই আমি চিকেনটা বানিয়ে নেবো, আর চিকেনটা কীভাবে বানাচ্ছি দেখে নেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। চিকেনের পেঁয়াজটা তো ভাজতে একটু টাইম লাগে, সেই জন্য সবার প্রথমে পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে অন্যদিকে চিকেনটা আমি একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লেবুর রস, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর অল্প একটু সর্ষের তেল। এই সব কিছু দিয়ে 10-15 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আদা আর বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা এখানে একদম ভাজা ভাজা হয়ে এসেছে। এর ওপর আদা রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাও এবার দিয়ে দেব। আজকে আমি কড়াই চিকেন বানাচ্ছি। তো কড়াই চিকেন বানানোর জন্য আমি বাড়িতে একটা কড়াই মশলা বানিয়ে নিয়েছি। এটাতে আছে জিরে, ধনে, মৌরি আর গোটা গোলমরিচ, সবকিছু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি। তো এই মশলাটা দিয়ে দিলাম, আর একই সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে চিকেনটা আবারও ভালো করে কষতে থাকবো। অল্প করে একটু ঈষৎ উষ্ণ জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে আর ভালো করে কষাও হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কসৌরি মেথি। তো চিকেন ওখানে অলমোস্ট রেডি। অন্যদিকে আরেকটা ফ্রাইং প্যানে আমি অল্প কয়েকটা ক্যাপসিকাম আর পেঁয়াজ অল্প একটু সতে করে নিচ্ছি, একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এইটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা চিকেনের মধ্যে অ্যাড করে দেবো।
আর চিকেন রান্না এখানে অলমোস্ট ডান। লাস্টে খালি ওপর থেকে একটু কসুরি মেথি দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো। আমার চিকেন রেসিপি ডান। এরপর আমি পনিরটা বানিয়ে নেব। তো পনিরের একটা রেসিপি বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, সাদা জিরে, ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, কয়েক কোয়া রসুন দিয়ে এবার সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আবারও সবকিছু ভালো করে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে মশলাটা ঠান্ডা হতে দেব। এরপর এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মশলাটা মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে এর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। আবারও গ্যাস চালিয়ে কড়াই দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এই তেল আর বাটারটা গরম হয়ে গেলে এই স্মুথ পেস্ট যেটা আমরা একটু আগেই বানালাম সেইটা এর ওপর ডাইরেক্টলি দিয়ে দেব। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি যে পনির রেসিপিটা বানাচ্ছি এই পনির রেসিপিটার নাম হচ্ছে নওয়াবি পনির। আর তোমাদের এটাও বলা হয়নি আজকে আমাদের গেস্টস কারা। তো আজকে অর্কর অফিস কলিগসরা আসছে, অ্যাকচুয়ালি ওর জুনিয়র্স। তো বাচ্চারা খাবে সেই জন্য আমি কোনো খাবারেই খুব বেশি ঝাল দিচ্ছি না। আর ওরা বাঙালি নয়, ওরা ব্যাঙ্গালোরেরই লোকালস। তো ওদের টেস্ট বাডসকে কমপ্লিমেন্ট করবে এরকম খাবারই আমি বানানোর চেষ্টা করছি আজকে। আশা করছি ওদের ভালো লাগবে। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। আবারও খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটার জন্যই এই পনিরে ওই রেস্টুরেন্টের মতো স্বাদটা আসবে। পুরো মশলাটাই আবারও কষিয়ে নিতে হবে। এই রান্নায় সমস্ত ইনগ্রিডিয়েন্টই একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে যাতে কোনো মশলার কাঁচা গন্ধ বা কাঁচা ফ্লেভার না থাকে। মশলা একদম রেডি হয়ে গেছে। এবার কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি।
পনির আর চিকেন মোটামুটি রেডি, তো ওগুলো আলাদা করে নামানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি স্টার্টারে আছে আমাদের বেঙ্গলি স্টাইল ফিশ ফ্রাই। তো এখানে আমি ডিমটা প্রথমে নুন আর অল্প একটু গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর মাছ এখানে অলরেডি ম্যারিনেট করে রাখা আছে। মাছ আমরা গতকাল রাত্রিবেলা ম্যারিনেট করেছিলাম, তো ওভারনাইট ম্যারিনেট হয়েছে এটা। তো মাছটা কীভাবে ম্যারিনেট করা হয়েছে সেটা তোমরা দেখে এসো, ততক্ষণ আমি ব্রেড ক্রাম্পটা একটু রেডি করে নিই। ভেটকি মাছের এই ফিলেগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু টিস্যু দিয়ে ড্রাই করে নিচ্ছি, যাতে এরপর আমি যে মশলাটা দিয়ে ম্যারিনেট করব সেই মশলাটা যাতে ভালোভাবে মাছে ধরে। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম লেবুর রস, তারপর দিয়ে দিলাম নুন, গোলমরিচের গুঁড়ো, এইটা দিয়ে কিছুক্ষণ মাখানো থাক। অন্যদিকে আরেকটা আমি পেস্ট বানিয়ে নেব, তার জন্য দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, অল্প একটু আদা কুচি, বেশ খানিকটা রসুনের কোয়া আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আর পেস্টটা রেডি হয়ে গেলে এই পেস্টটা দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আমার পেস্টটা রেডি হয়ে গেছে, মাছের ওপর দিয়ে দিলাম। এর সাথে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। আজকে আমি যেহেতু ফিশ ফ্রাই বানাচ্ছি, তো ডবল কোট তো অবশ্যই করতেই হবে। তো প্রথমে মাছগুলোকে ডিমে ডুবিয়ে এক কোট ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিলাম, তারপর আবার ডিমে ডুবিয়ে আরেক কোটিং করে এইভাবে এক এক করে ফিলেগুলোকে রেডি করে নিচ্ছি। ফ্রাইগুলো রেডি করে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি, গেস্ট এলে গরম গরম ভেজে দেবো। আর অন্যদিকে এখানে আমি বানিয়ে নিচ্ছি একটু রায়তা। রায়তা বানানোর জন্য দইটা প্রথমে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো, অল্প একটু গোলমরিচ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস এই সবগুলো নিয়ে একসাথে মিক্স করে নিলেই রায়তা রেডি। সবার লাস্টে রাইসটা বানিয়ে নেব। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল পোলাও। ভেজিটেবল পোলাও বানানোর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, একই সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, দিয়ে সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুন থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে, তখন আমি এক এক করে কেটে রাখা সমস্ত ভেজিটেবলস দিয়ে দেবো। ভেজিটেবলসের মধ্যে আজকে আমি নিয়েছি গাজর, বিনস আর কিছুটা মটরশুঁটি। ভেজিটেবলসগুলো হালকা একটু ফ্রাই করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো গরম জল। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম 4.5 কাপ, আর তাই জন্য জল এখানে ইউজ করছি ঠিক তার ডাবল, মানে 9 কাপ। এবার নুন দিয়ে চাপা দিয়ে দেব, জলটা ফোটার অপেক্ষা করব। জলটা এখানে ফুটে গেছে, এবার আমি ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকা না দিয়েই চালটা রান্না করব যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। জলটা দেখো এখানে অনেকটা শুকিয়ে এসেছে। আমি চালটা একটু চেক করে নিচ্ছি, চালটা 80% মতো রান্না হয়েছে আর 20% হওয়া বাকি আছে। আর এই স্টেজে জলটা অলমোস্ট শুকিয়ে এসেছে আর আমার চালটাও 90% কুক হয়ে গেছে। বাকি রান্নাটা আমি গ্যাসের ফ্লেমটা সিম করে ঢাকা দিয়ে রান্না করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা কুচোনো আর স্বাদ মতো নুন।
আর আমার পোলাও এখানে একদম রেডি। আমার গেস্ট চলে এসছে, তাই জন্য আমি ফ্রাইটা ভাজা শুরু করে দিয়েছি। ফ্রাইটা ভাজতে ভাজতে অন্যদিকে ফিশ ফ্রাইয়ের সাথে আমি একটা চাটনি সার্ভ করব। তো চাটনিটা বানিয়ে নিচ্ছি। চাটনির জন্য ধনে পাতা দিয়েছি, পুদিনা পাতা দিয়েছি কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, মিষ্টি আর বেশ কিছুটা পরিমাণে টমেটো। ব্যাস, ওদিকে চাটনিও রেডি আর এদিকে ফ্রাইও আমার ভাজা হয়ে গেল। এবার ফিশ ফ্রাইগুলো সার্ভ করে দেবো। টেবিলে এবার সব খাবার এক এক করে সার্ভ করে দেবো আর তোমাদেরও দেখিয়ে দিই আজকের মেনুতে ফাইনালি কি কি থাকছে। আজকে স্টার্টারে রয়েছে ভেটকি মাছের ফিশ ফ্রাই উইথ গ্রিন চাটনি। এখানে রয়েছে ভেজিটেবল পোলাও, তার সাথে রয়েছে রায়তা, সালাড, মিষ্টিতে রয়েছে লাড্ডু, আর রয়েছে কড়াই চিকেন, নওয়াবি পনির, আর ডেজার্টে রয়েছে গোলাপ জামুন আর আইসক্রিম। তো গেস্টরা চলে আসাতে আমি আর ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে কথা বলতে পারলাম না। তো আজকে আমার এই লাঞ্চ মেনু এবং পরিবেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই তোমরা ভীষণ ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য টাটা।